আফগানিস্তানের এরকম ঘরোয়া টুর্নামেন্টের কথা বা ঘরোয়া যেই স্ট্রাকচারের কথা আমরা খুব বেশি শুনি না, কিন্তু ওইখান থেকে এরকম ক্রিকেটার তৈরি হচ্ছে বা তাদের পাইপলাইনে এত সুন্দর সুন্দর আপনার রিস্ট স্পিনার আসছে বা ফিঙ্গার স্পিনার আসছে, আমাদের আসছে না। আমাদের আসলে কি ওই আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থা নাকি না? আর যদি কোচিং স্টাফদের দিকেও তাকান, আফগানিস্তানের তারা ড্রয়েন ব্রাভুকে আবার ইনক্লুড করেছে। আহ, আমরা কি আসলে কেন খুঁজে পাই না, নাকি আমাদের ওই চিন্তাটাই নেই যে আসলে আমরা নেক্সট লেভেলে যেতে চাই? না না, ডেফিনেটলি চিন্তা আছে সামহাও, আমরা কোনো কারণে হয়তো বা ওই লেভেলের কোচ আমরা মিলছে না, আমরা হয়তো আবার ঘুরে ফিরে আবার হাথুরু সিংয়ের কাছে গেলাম। এটা হয়তো বা ইন্টারন্যাশনাল কোচরা, এটার একটা মাইনাস পয়েন্ট আছে যেটা আমাদের কালচার একটা বড় ফ্যাক্টর, যেটার কারণে হয়তো বা অনেক কোচ লং টাইমের বর্তমান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে লম্বা সময়ের জন্য কোনো অনেক হাই প্রোফাইল কোচরা হয়তো আসতে চায় না আমাদের। হয়তো বা যেটা হয়তো ইংল্যান্ড অস্ট্রেলিয়ার যে কালচার, এটা হয়তো আমাদের কালচারের সাথে মিশে না, ওই কোচগুলি হয়তো আসতে চায় না। তারপরেও কোচ হয়তো লম্বা সময়ের জন্য না পেলে শর্ট টাইমের জন্য অনেক কোচ পাওয়া যায়, বা কিছু কোচ হাই প্রোফাইল কোচ আমাদেরও তো আসছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমার যেই জায়গাটায় ইম্প্রুভ, আফগানিস্তানের কথা বললেন, আফগানিস্তান কিন্তু দেখেন ক্রিকেটটা ওরা একটা ডোমেস্টিক খেলে, আর একটা সাথে পাকিস্তানের কিছু কিছু জায়গায় ওরা ক্রিকেট খেলে, পাকিস্তান জায়গায়, এটা একটা প্লাস পয়েন্ট হয়। আর প্লাস হলো ওদেরও কিন্তু ক্রিকেট হয়, আমরা হয়তো ওদের ক্রিকেট অত ফোকাস হয় না হয়তো, ওদের কিন্তু অনেক প্লেয়ার, অনেক স্পিনার, মানে অহরও কিন্তু স্পিনার আছে, খেলা হচ্ছে। এরা মনে যতটা না স্ট্রাকচার ইম্প্রুভমেন্ট, তার চেয়ে বোধহয় ওদের প্ল্যানিংটা মনে হয় একটু ভালো। আমার মনে প্ল্যানিংটা ওদের প্রপার। আমাদের লং টাইম আমাদের এই যেদের ডেফিনেটলি আমরা সবাই আপসেট, ক্রিকেট বোর্ড থেকে শুরু করে প্লেয়ারদের থেকে সবাই আপসেট, কিন্তু এটা থেকে কামব্যাক করতে হবে। এই প্রসেসটা আমাদের চিন্তা করতে হবে। ডেফিনেটলি আমাদের গ্যাপটা আছে, আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে যে আমাদের যারা সিনিয়র ক্রিকেটার আছে তারা কতদিন ক্যারি করবে, বা আগামী ওয়ার্ল্ড কাপ স্বাভাবিক একটা ওয়ার্ল্ড কাপ থেকে আরেকটা ওয়ার্ল্ড কাপ যখন প্ল্যান করে প্ল্যান করে কোন প্লেয়ারগুলি নিয়ে নতুনভাবে প্ল্যান করতে হবে, নতুন কারা আসতে হবে, এই সব কিছু চিন্তা করে কোচিং লেভেলে মানে চিন্তাধারাও করতে হবে যে কোন লেভেলের কোচ কি আমাদের সাফিসিয়েন্ট, মানে যেই কোচ দিয়ে এটাই কি আমাদের সাফিসিয়েন্ট কিনা, ভালো কোচ চেঞ্জ করে সব কিছু প্ল্যান ওয়াইজ চিন্তা করে লম্বা সময় প্ল্যান করতে হবে। শর্টকাট আমরা কিন্তু টি-20-তে যেই জায়গায় আছি এখন আমাদের অনেক দূর যেতে হবে, সেই জায়গায় শর্টকাট কোনো রাস্তা নেই। আফগানিস্তান ডেফিনেটলি যেই ওয়েতে পারফর্ম করছে ওদেরকে হয়তো সবাই কম্পেয়ার করবেই। ওদের প্লেয়াররা যেই ওয়েতে নট অনলি খালি ওদের টিম না, ইন্টারন্যাশনালি ফ্র্যাঞ্চাইজিগুলি কিন্তু সব জায়গায় ডমিনেট করছে ওদের প্লেয়াররা। সাহেব ওরা একটা স্টেজে চলে গিয়েছে, মানে টি-20 ফরম্যাটে বিশেষ করে। আমরা হয়তোবা আমরা কিন্তু টি-20তে যতটা না মানে ইমপ্রুভ করেছি, আমরা কিন্তু ওয়ানডেতে ভালো ইমপ্রুভ করেছি। ওই জায়গাটা আমাদের আইডিয়াল ফরম্যাট, ওইখানে ভালো করছি, কিন্তু এই জায়গায় ইমপ্রুভ করতে হবে। এই কারণে আমাদের লং টাইম প্ল্যান কাজ করতে হবে। এই যে কোচিং প্যানেল রয়েছে, এটাকে আসলে আপনি দেখেন কিনা যে লং টাইম বাংলাদেশের জন্য মানে আদৌ ভালো হবে কিনা এই কোচিং প্যানেল? আমার মনে হয় নতুনভাবে চিন্তা করার সময় এসেছে বিসিবির, কারণ এটা তো একটা অনেক লম্বা সময় হাথুরু সিংয়ের মাধ্যমে কিন্তু আমরা অনেক লম্বা সময় গিয়েছি, আগের একটা টার্ম গিয়েছে, এই টার্মে এসছে, খুব ম্যাসিভ চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাইনি। ম্যাসিভ কিন্তু চেঞ্জ নেই, কিছু কিছু সাকসেস তো অবশ্যই আছে, এবং বিশেষ করে একটা ক্রেডিট তাকে দিতেই হবে রিশাদের যে বাংলাদেশ টিমে ইনক্লুশনটা, ও কিন্তু বড় একটা ভূমিকা ছিল। লেগ স্পিনার আমাদের লম্বা সময়ের জন্য ক্রাইসিস ছিল, কিছুটা হলে আমরা আশা করতে পারি সিরাজের কাছে একটা ভালো সার্ভিস পাই, এটার ক্ষেত্রে হাথুরু সিংয়ের ভূমিকা আছে, কিন্তু ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার মনে হয় চেঞ্জ একটা দরকার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পাশাপাশি যদি একটু লক্ষ্য করি যে বাংলাদেশের যে সিনিয়র ক্রিকেটারদের উপর অনেক বেশি ভরসা করে আমরা বসে থাকি, সাকিব আল হাসানের কি পারফরমেন্স, মাহমুদুল্লাহ রিয়াদ যাকে ফিনিশার বলা হয়, আসলে কতটুকু ফিনিশিং ভূমিকা তিনি তার, মানে যদি এই বিশ্বকাপ থেকে শুরু করে ওয়ানডে বিশ্বকাপেও তিনি সেঞ্চুরি করেছেন একটা সাউথ আফ্রিকার বিপক্ষে, যে ম্যাচটা আমরা হেরেছি, অনেক বুনো উল্লাস দেখেছি। এই এই পারফরমেন্সগুলো আসলে কি মূল্য থাকে যদি দেশ না জিতে? অবশ্যই, কারণ আলটিমেট রেজাল্ট হলো টিম পারফরমেন্স। সবাই যেই পারফরমেন্সটাই করে, যে ব্যক্তিগত পারফরমেন্সে সবচেয়ে মেইন রোলটা প্লে করতে হয় টিমের কতটুকু এফেক্ট হলো, ইম্প্যাক্টটা কতটুকু হলো। স্বাভাবিকভাবে আমরা হয়তো কিছু কিছু ম্যাচে পেয়েছি, তবে একটা জিনিস ওইটাও মাথায় রাখতে হবে যে মাহমুদুল্লাহ বা সাকিবরা পারফর্ম করতে পারেনি ওভারঅল, আমরা সবাই জানি ওই স্ট্যান্ডার্ডে ওদের স্ট্যান্ডার্ডে পারফর্ম করতে পারেনি। তারপরে ওইটা চিন্তা করতে হবে যে আমাদের বাকি ইয়াং ক্রিকেটাররা যারা ওদের জায়গায় রিপ্লেসমেন্ট করবে, ওরাও কিন্তু ওইভাবে রেডি হয় নাই। এই জায়গাটা সাকিবরা ডেফিনেটলি ওরা চিন্তা করবে, অনেক এক্সপিরিয়েন্স, ওরা বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু দিয়েছে, ওদেরও ডিসাইড করতে হবে এই সময়টা ডিসাইড করতে ওরা আর কতটুকু ক্যারি করতে চায় বা ক্যারি করতে চায় কি চায় না, এটা ওদের ডিসাইড করতে হবে।